আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমরা ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, এই দেখছেন আমার সেই রান্নাঘর যেভাবে রেখে গিয়েছিলাম মায়ের বাড়ি সেভাবেই আছে। তো এই যে এটা হচ্ছে সকালে আমি আজকে হাঁসের ডিম পেড়েছিল, সেটাকে তুলে খাঁচির মধ্যে রেখেছিলাম। আর এই যে এখানে হচ্ছে পটল আর কিছু কাঁচা লঙ্কা মা ভরে দিয়েছিল। তো আমি হচ্ছে কালকে বিকালবেলায় বেরিয়েছিলাম, তো সন্ধ্যা লেগে গিয়েছিল বাড়ি আসতে। তো কালকে সন্ধ্যাবেলায় এসেছিলাম, তো প্যাকেট থেকে খোলা হয়নি। তো এই যে এখন হচ্ছে আমি সকালবেলায় এটা খুলে নিলাম, পটল আর কাঁচা লঙ্কাটা। তো মা ভরে দিয়েছিল। তো মা তো জানতো যে সকালে রান্নার সময় যে সবজি পাওয়া যাবে না, তো বলছিল যে কিছু নিয়ে যা, তো সকালে রান্না করতে পাবি, তারপরে তো সবজি আসবে। তো ভরে দিয়েছিল সে কারণে। আর এখানে হচ্ছে আমি সকালবেলায় মাছ নিয়ে নিয়েছিলাম। তো এই যে এখানে হচ্ছে আমি মাছগুলোকে খুব ভালোভাবে কেটে নিয়েছি, দিয়ে ধুয়ে নিয়েছি। এই যে এইভাবে করে আমি কেটে নিয়েছি। তো আমার 3টে খান হয়েছিল। আর এই যে দেখছেন একটু বড় ডিম ভরা ছিল। তো এটা হচ্ছে আমি এখন রান্না করে নিব। যে কোনো একটা তরকারি বানাতে হবে সেই সঙ্গে। আর এই যে এখানে হচ্ছে আমি আলু বের করতে চলে আসলাম। তো এই যে দেখছেন যেভাবে রেখেছি সেভাবে আছে। তো ইঁদুরের খাওয়ার কোনো ভয় নেই, সে কারণে হচ্ছে আমি মিট কেসে রেখে গিয়েছিলাম। তো এই যে কিছু কিছু আলু একদম পচে গিয়েছে। তো আমি এখন বেছে বেছে পচাগুলোকে বের করে ফেলে দিব। আর কিছু আলু নিলাম, এখন এগুলো হচ্ছে আমি বানিয়ে নিব রান্না করার জন্য। পরবর্তীতে আমি কিছু পেঁয়াজও বের করে নিয়ে যাব। আর এই যে এটা হচ্ছে রান্না করার পরে এই যে চোর, আমার ঘরে চোর ঢুকেছে আর কি। এই যে চোরে নিজে নিজে বিস্কুট নিয়েছে আর পানি নিয়েছে বাটির মধ্যে, দিয়ে খাচ্ছে লুকিয়ে লুকিয়ে। তো আমি আসলাম, ও হাসছে। তো ও নিজে নিয়েছে। আর এই যে এখানে হচ্ছে আমি চাদরটা তুলে নিয়েছিলাম কালকে সন্ধ্যাবেলায়, দিয়ে কোনো রকমে চাদরটা পেরে শুয়েছিলাম। তো সেরকমভাবে ভালোভাবে পরিষ্কার করা হয়নি ঘরটা। তো আজকে আমি সকাল সকাল রান্নাটা সেরে নিলাম, নিয়ে এখন হচ্ছে পুরো ঘর বাড়িকে একটু সামলাতে হবে, ঝাড় দিতে হবে আর কি। তাই যখন হচ্ছে আমি মাঝের কাপড় বেঁধে নেমে পড়েছি পুরো বাড়িটা একটু পরিষ্কার করার জন্য। তো এই যে এদিকে তাকের কী একটা অবস্থা দেখুন, প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে। এই যে তো তাকটা আজকে আমি পারবো না পরিষ্কার করতে, তাকটা এইভাবে রেখে দেব, কালকে পরিষ্কার করে নেব। তো আজকে হচ্ছে আমি পুরো ঘর উসারাগুলো পরিষ্কার করে, রান্নাঘর থেকে বাথরুম পরিষ্কার করা আর এইসবগুলোকে পরিষ্কার করব, দিয়ে মুছে নেব ঘরগুলোকে। তো সব কাজ একদিনে করা সম্ভব হচ্ছে না। তো তাকটা আমি রেখে দিলাম কালকের জন্য। তাকটা কালকে পরিষ্কার করে নেব, আর ফ্রিজটা কালকে পরিষ্কার করে নেব। আজকে সব কাজ একসঙ্গে করতে পারবো না আর কি। তখন হচ্ছে আমি খুব ভালোভাবে ঘরটা ঝাড় দিতে নেমে পড়েছি। এই যে কোণে তো 2টো তালাই ছিল, তো প্রচণ্ড পরিমাণে ঝোল হয়েছে। এই যে কত নোংরা জমেছে এখানে। তো আমি এগুলোকে ভালো করে বের করে ঝেড়ে এবার হচ্ছে ঝাড় দিয়ে নিব, নিয়ে সমস্তগুলোকে বের করে মুছে তারপর হচ্ছে ভরবো। তো দেখুন বন্ধুরা কত নোংরা জমেছে। এই যে আগে একটা তালাই বের করেছিলাম, তো আমি দুটোকে বের করে নিলাম। এখন হচ্ছে আমি খুব ভালোভাবে সমস্ত ঘরের কোনায় কোনায় গিয়ে পরিষ্কার করে নেব, এইভাবে করে দিয়ে মুছে নিব। তো বন্ধুরা, এখনও যদি ভিডিওতে একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক করে দিন, এবং ভিডিওতে নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এবং যে সমস্ত আপুরা ভাইরা অলরেডি কাজটি করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল এভাবে আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য।
তো বন্ধুরা সবসময় এভাবে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এই যে বন্ধুরা এখানে হচ্ছে উঠোনটা আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। তো আমি কিছু কাপড় ছিল সেগুলো হচ্ছে চেয়ারের মধ্যে রেখেছি, এগুলো নোংরা কাপড় কালকে কেচে দিব, আজকে আর কাচতে পারবো না। তো ওই যে এখন হচ্ছে আমি খাটের তলা দিয়ে হাত দিয়ে ঢুকে সমস্ত জায়গা ভালো করে পরিষ্কার করে নেব খুব ভালো মতো। তো বন্ধুরা এই যে দেখছেন খাটের তলাতে ঢুকেছিলাম, তো কি পরিমাণ ঝোল এবং ধুলোবালি বের হয়েছে দেখুন, এবং শোকেসের তলাটাও নিয়েছিলাম খাটের তলায় ঢুকে। তো খুব ভালোভাবে আমি সমস্ত ঘরে কোনায় কোনায় গিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে মোছার পালা, ঝাড়ু দিয়ে ফেলে। তো আমি খুব ভালোভাবে ঝাড়ুটা দিয়ে নিব, তারপর সার্ফের পানি নিয়ে আসবো, নিয়ে পুরো ঘরটা মুছে দিব। তো এই যে এটা হচ্ছে ফাইনাল লুক পরিষ্কার করার পর। এখনও মোছা হয়নি, এখন হচ্ছে আমি মুছে নিব। তো এই যে দেখছেন এখানে হচ্ছে আমি সার্ফ পানি নিয়ে এসেছি, আর এই যে এই মোছাটা নিয়ে আমার ভীষণ উপকার হয়েছে যেদিন থেকে অনলাইনে নিয়েছি। তো একদিন মুছেছিলাম, তারপরে আমি মায়ের বাড়ি চলে গিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার দ্বিতীয়বার মোছা। তো ভীষণই উপকার হয়েছে এটাকে নিয়ে, একদম ইজিলি আমি পুরো ঘর বাড়ি পরিষ্কার করে নিতে পারছি। তো আমি অলরেডি অফ ক্যামেরায় খাটের তলাগুলা, শোকেসের তলাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি মুছে। তো এগুলো তারপর হচ্ছে আমি এই ফাঁকা জায়গাটা মুছছি, তো আপনাদের সঙ্গে এটাই শেয়ার করছি। আর ওগুলো তোমার আগেই পরিষ্কার করা হয়ে গিয়েছে, খাটের তলা, শোকেসের তলা, এইসব জায়গাগুলো। তো দেখছেন বন্ধুরা আমি খুব ভালোভাবে এখন মুছে নিচ্ছি পুরো ঘরটাকে। তো আমরা দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন কিন্তু বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমাদের সকলের কাছে। তো বন্ধুরা এই যে দেখছেন আমার একদম খুব সুন্দরভাবে সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করা হয়ে গিয়েছে। এই যে দেখছেন ঘরটা মুছে নিয়েছি, সমস্ত ওষারগুলা, রান্নাঘর, সিঁড়িগুলা, সমস্ত জায়গা আমি মুছে নিয়েছি সার্ফের পানি দিয়ে। দেখুন বন্ধুরা ঘরটা কি সুন্দর ঝকঝক চকচক করছে। তো আমার তো ভীষণই ভালো লাগছিল, তো ভীষণই সুন্দর লাগছিল বন্ধুরা। আর এই যে এখানে হচ্ছে বটিটা আমার বাবু রেখে দিয়েছে এখানে, তো আমি এখন সরিয়ে নিব। আর এই যে এখন হচ্ছে গোসল করে খাওয়া দাওয়ার পরে ঘরে বসেছিলাম মা বেটাতে। তো এখন হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে, তো মা বেটাতে মিলে জানলায় ধারে বসে বসে বৃষ্টি পড়া আনন্দ উপভোগ করছিলাম। তো ভীষণই ভালো লাগছিল। তো আমি ভিডিও করে নিলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো বন্ধুরা ভিডিওটা আজ বেশি বড় করব না, আজ এখানে শেষ করে দেব। তো পুরো ভিডিওটা যদি সাথে থাকেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ রইল, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এই দেখছেন বাবুটা বসে আছে এখানে, তো একবার করে ফ্যান চালাচ্ছে আর বন্ধ করছে। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। কারণ সবসময় তো আমার ভিডিও করতে পারছি না, এখন শ্বশুরবাড়িতে চলে এসেছি, আবহাওয়া ভীষণই খারাপ, এখন আমার শ্বশুর শাশুড়ি ভীষণই অসুস্থ পড়ে আছে। তো আমি যেটুকু পারছি মাঝে মাঝে দু একটা ভিডিও করছি, সেটা আমাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ সকলে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।